যে নারায়ে তাকবীর বলে নবীর নাতির কল্লা তারা কাটছে। নাউজুবিল্লাহ। তাকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তাকবীর না হুসাইনি তাকবীর এটা দেখতে হবে। এই মাসের মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি আমরা অনেক সময় লক্ষ্য করি যে এই দুঃশাসক ইয়াজিদের পক্ষে কেউ কেউ কথা বলে, এটা আপনারা ভাবতেও পারবেন না, যে ঘুরে ঘুরে ইয়াজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না? আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না আরো মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। ইয়াজিদকে তাবি বলে। ইয়াজিদ কি তাবি? তাবিকে সাহাবীকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবী হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা কি সাহাবী। আর তাবিকে, তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। ইয়াজিদ যদিও সাহাবী যুগের লোক ছিল, মানে সাহাবীদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবীদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই ঘুরে ঘুরে ইয়াজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে ইয়াজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন, নাকি? আর নিয়ম কি? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, লম্বা হাদিস, আনাস থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমান, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এই কথার জবাবে রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন, বর্ণনাকারী বলেন, ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের এই কথা অনুযায়ী আমাদের যে সকল ভাই ইয়াজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সরদার হুসাইন, হাসান হুসাইনদের সাথে না ইয়াজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা? না কিভাবে একজন মুসলমান হইয়া, কিভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বিদায়ানে হায়া খুলে দেখেন, যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তার নানার শাফাআত পাবে কিয়ামতের দিনে। প্রত্যেক নামাজের মধ্যে আপনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যিদিনা লাগানো যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রত্যেক নামাজে আপনি নবীজি এবং তার পরিবারের উপর সালাত পেশ করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের যাকে সালাত করতেছেন, এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন, আজব মজাক হ্যায় ইসলাম কি তকদীর কে সাথ, কাটা হুসাইন কে সর নারায়ে তাকবীর কে সাথ। কি বলছেন? বলছে শুনেন, একটা ইসলামের ইতিহাসের একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই, যে ইসলামের তকদীরের একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই, যে নারায়ে তাকবীর বলে নবীর নাতির কল্লা তারা কাটছে। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল নারায়ে তাকবীর, সব নারায়ে তাকবীর কি হক না হকের পক্ষে নারায়ে তাকবীর হয়? বুঝেন নাই? তাকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তাকবীর না হুসাইনি তাকবীর, এটা দেখতে হবে।